হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আম, শ্রমিক সংকটের জন্য দেখা যাচ্ছে যে ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সুনামগঞ্জের 12 উপজেলার কয়েক লাখ কৃষক। তো সেই ক্ষেত্রে মানে সহযোগিতা পাচ্ছেন কিনা, তারা কৃষি বিভাগ কোনো সহযোগিতা দিচ্ছে কিনা, বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? শুরুতেই জানিয়ে রাখি যে সুনামগঞ্জের যে বৃহৎ বালুমহাল আছে সেই বালুমহাল কিন্তু বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র শ্রমিক সংকটের কারণে। সেটি আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে। আর এই নদীতে কিন্তু কয়েক হাজার শ্রমিক তারা কিন্তু বালু পাথর উত্তোলনের কাজে নিয়োজিত থাকেন। যেহেতু এবছর শ্রমিকের সংকটের কথা বিবেচনা করে জেলা প্রশাসন কিন্তু বৈশাখের শুরুতেই সেই বালুমহাল বন্ধ করে দেয় এবং সেই বালুমহাল বন্ধ করার কারণে কিছুটা যে শ্রমিক সংকট নিরসন হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু শ্রমিকের তীব্র সংকট রয়েছে। এর কারণ হিসেবে কৃষি বিভাগ যেমনটি বলছেন যে যেহেতু মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টি অব্যাহত আছে, সেই বৃষ্টির কারণে সবগুলো জমিতে কিন্তু কম বেশি পানি জমেছে এবং এই পানিতে কিন্তু হারভেস্টার মেশিন চালানো যাচ্ছে না। যেহেতু মাটি একেবারে নরম হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু হারভেস্টার মেশিন চলছে না। আর হারভেস্টার মেশিন না চলার কারণে কিন্তু যে শ্রমিক সংকট সেটি দিন দিন আরো তীব্র হচ্ছে। তো এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাতেও চিঠি দিয়েছেন যেন শ্রমিক আমাদের সুনামগঞ্জে পাঠানো হয় এবং সুনামগঞ্জে তবে শ্রমিকরা আসতে চাচ্ছেন না। এর কারণ হচ্ছে যেহেতু বৈরী আবহাওয়া এবং বজ্রপাতের একটি আতঙ্ক আছে। প্রতিদিনই কোথাও না কোথাও কিন্তু সুনামগঞ্জের মানুষজন মারা যাচ্ছেন কিংবা বজ্রপাতে আহত হচ্ছেন, সেই বিবেচনায় তারা কিন্তু আসতে চাচ্ছেন না। যেহেতু এবছর আরো জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে পর্যন্ত 20,000 হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় তলিয়ে গেছে, আরো 2,047 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু সুনামগঞ্জে যে সরকারিভাবে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে বিকেলে এটির উদ্বোধন করা হয়েছে। কৃষকরা বলছেন যে যেহেতু এবছর তারা তাদের ধান শুকাতে পারছেন না, সেক্ষেত্রে তারা তাদের অনেক ধান কিন্তু নষ্ট হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে এই ভেজা ধান যদি সরকার ক্রয় করতো তাহলে তাদের কিছুটা হয়তো ক্ষতি পুষিয়ে ওঠার সম্ভাবনা ছিল। এখন পর্যন্ত তবে ধানের কুলা বাজারে কিন্তু ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। অনেক ক্ষেত্রে তারা বলছেন যে শ্রমিকের মূল্য 1,000 টাকার চেয়েও বেশি, কিন্তু ধানের মূল্য কুলা বাজারে 700 টাকার মতো তারা বিক্রি করতে পারছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাছিলেন সহকর্মী তানভীর আহমেদ।